হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। গত কয়েকদিন ধরে শরীরটা ভালো ছিল না, একটা জ্বর ঠোসাও হয়েছে, দেখতে পাচ্ছ একদম ড্রাই হয়ে গেছে, চেহারাটাও ভেঙে গেছে বিকজ একটু জ্বর জ্বর প্লাস শরীরটাও মানে আনছান আনছান করছে। মনটাও তাই ভালো ছিল না, ব্লগ দিতে পারিনি, তার জন্য আমার মন থেকে অনেক অনেক সরি। তো আজকে মঙ্গলবার সকালবেলায় বরুণকে ব্রেকফাস্ট করে চা প্লাস ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ প্যাক করে অফিস পাঠিয়ে দিয়েছি। কি কি করেছিলাম ব্রেকফাস্টে সেটাও এই ব্লগে থাকবে, তোমরা দেখো। তো আজকের ব্লগটা মূলত আমার ডেইলি লাইফ, এখানে কেমন কাটছে, ইউজুয়ালি এরকমই কাটে, তো সেটারই কিছু গ্লিমসেস তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমার ভালো লাগবে। আর এক্সট্রিমলি সরি, আমি এখন চেষ্টা করব রোজ একটা করে ব্লগ দেওয়ার, কারণ আমি এখন একটু বেটার ফিল করছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। সকাল সকালই উঠে চা বসিয়ে দিয়েছিলাম। ভোর 4:30 4:45 নাগাদ আমি উঠি, কারণ লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছুই রেডি করতে হয়। তো লাঞ্চটা মূলত আগের দিন রাত্রিবেলায় বেশিরভাগটা প্রিপারেশন করে রাখি, তাহলে কি চটপট হয়ে যায়। তো এখানে একদিকে আমি একটু চিলা বানাবো বলে ঠিক করেছিলাম আজকে, অল্প একটু ভেজিটেবলস দিয়ে, পেঁয়াজ ঠেয়াজ দিয়ে ছোট্ট করেই, কারণ বেশি হেভি ব্রেকফাস্ট খেয়ে গেলে কি মানে একটু অফিস যায় তো তাই প্রবলেম হতে পারে। তো চিলা অনেকটাক্ষণ পেটেও থাকে, একটা কোয়াইট লামসাম অ্যামাউন্ট অফ কোয়ান্টিটিতেও হয়, বেশ কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই মেনটেন করতে হবে, প্লাস হেলদি লাইফস্টাইলও করে রাখতে হবে, তাই জন্য চিলা উপমা এইসবই নিয়ে যায়। তো আজকে গরম গরম চিলা ব্রেকফাস্ট করবে, আর ওইদিকে চা। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কেটে নিয়েছি, চা হয়ে গেছে, চা আমি কাপেও ঢেলে দিয়েছি। তারপরে কি চিলার বাকি প্রিপারেশনগুলোও রেডি করতে থাকবো। ওইদিকে একে একে বেসন আর ওটস তো নিয়েই নিয়েছিলাম, একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে, আর একটু দুধ দেব, আর বেসিক কিছু মশলা, যেমন একটু হালকা হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কা মানে কাশ্মীরি মির্চ পাউডার কালার আনার জন্য, আর আমি একটু চিকেন সিজনিংও দিই, তাহলে টেস্টটা আরও এনহ্যান্স হয় আর কি, বেশ ভালোই লাগে। বরুণ খুব একটা ব্ল্যাক পেপার পছন্দ করে না, বাট আমি দিই, কারণ ব্ল্যাক পেপার দিলে কি একটা মানে টেস্ট বাডস খোলে আমার মতে, প্লাস সল্ট তো দিই আমি। তো এইভাবেই একদম সকালের সিম্পল ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিই ইউজুয়ালি। তো এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর ওইদিকে বরুণও উঠে গেছে। আমার ব্রেকফাস্ট বানাতে বানাতেই বরুণ উঠে গেছে, ভালোই হবে, গরম গরম খেয়ে নিতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ এরকম একটা কনসিস্টেন্সি বেস হবে, খুব একটা পাতলাও না, খুব একটা হেভিও না। তো হালকা অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, যাতে চিলাটা একদম লেগেও না যায়, আর একটু বেশ টেস্টিও হয়। যতই আমরা হেলদি বলি, একটু তো তেল লাগেই, প্লাস বরুণ একটু স্পাইসি খাবার পছন্দ করে, তাও আমি সিম্পলের মধ্যে ওকে চেষ্টা করি দেওয়ার। তো অল্প একটু তেল বা বাটার, তো যা তোমরা ইউজ করো দিতে পারো এখানে। আমি অল্প একটু সানফ্লাওয়ার অয়েল দিয়েই করেছিলাম। এরকম হালকা একটা পিঠ যখন হয়ে গেছিলো উল্টেও দিয়েছিলাম। তো বাস, এদিকে চিলা হচ্ছে, আর ওইদিকে আমিও গরম গরম চায়ে চুমুক দিয়ে নিচ্ছি, কারণ নাহলে তো চাটা ঠান্ডা হয়ে যাবে। চিলা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অলমোস্ট। আর অন্যদিকে আমি ওর লাঞ্চটাও প্যাক করে নিচ্ছি, ভাতটা করেই নিয়েছিলাম সকালে উঠে, আর আগের দিন রাত্রিবেলা শোয়ার আগে একটু চিকেন কারি করে নিয়েছিলাম, আর একটু গরম গরম বেগুন ভাজা। বরুণ প্রচণ্ড ভালোবাসে বেগুন ভাজা খেতে, তো ও বলে যে একটা বেগুন ভাজাও গরম করে ফ্রাই করে দিয়ে দিয়েছিলাম। আর এই যে বরুণের হট হট ক্রিস্পি ক্রিস্পি চিলা রেডি। তারপরে বরুণ বেরিয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিচে চলে গেছিলাম একটু দোকানে। আজকে ব্রেকফাস্টটা বাইরে করব বলে আমার আর ইচ্ছে করছিল না চিলা খেতে, তাই বেরিয়ে পড়েছিলাম। ঘড়ির কাঁটায় তখন সকাল 9:30 10টা বাজে আর কি। একটু পরোটা খেতে ইচ্ছে করছিল, তো আমাদের ওখানেই
বাড়ির এখানে একটা দোকান আছে, বাংলাদেশি দোকান, খুব ভালো পরোটা তরকারি করে, তো ওর দোকানেই চলে গেছিলাম আর কি। এই যে ও এখানে গরম গরম পরোটা তৈরি করছে, চাও ফুটছে, আর একদিকে তরকারিও রাখা আছে। তুমি বাংলাদেশের কোন গ্রাম থেকে? বাংলাদেশ দিনাজপুর। আমি ঢাকা থেকে। হ্যাঁ, কিন্তু আমি ভারতে থাকি, মানে বাবা মা সবাই, কিন্তু দাদু ওখানকার ছিল, ঢাকা জেলা, আর আমার মায়ের বাবা ছিল কুমিল্লার থেকে। ঢাকার সাথে আমার বাংলাদেশেই আমি ওই আর কি ইন্ডিয়ায় যখন ইন্ডিয়া পাকিস্তানের ওই তখন চলে এসেছিল আমার দাদু, তো তারপর থেকে সবই ভারতবর্ষে। তো বাংলাদেশে কত বছর হয়নি যাওয়া হয়নি? হ্যাঁ, ও 3 বছর ধরে এখানেই, ছুটিতেও যাওনি। কবে যাওয়ার ইচ্ছা আছে? সামনে বছর যাবো। ওখানে ভালো না এখানে ভালো? ওখানেই ভালো বলো। আমি দেশে সবসময় ভালো থাকে, আমারও তাই। আমি 3 মাসের জন্য এসেছি, তাও আমার মনে হচ্ছে কবে যাবো কবে যাবো। ঠিক আছে, তুমি করো কাজ। ওনার সাথে একটু কথা বলে নিলাম যতক্ষণ পরোটা হচ্ছিল। আসলে দেশ ছেড়ে ওরা বিদেশে থাকে, পরিবার ছেড়ে, তাই মাঝে মাঝে ওদের সাথে কথা বললেও ভালো লাগে। কত কষ্ট করে বলো, এত বছর বাইরে থেকে আসে, এত টাকা খরচা করে আসে এখানে সেটেলড হওয়ার জন্য, তাই কথা না বললে হয়? যাই হোক, এখানে আমার পরোটা রেডি। আমি দেখতেই পাচ্ছ আমার এক্সপ্রেশন দেখে কেমন হয়েছে। প্লাস অনেক দিন বাদে এগরোল মতন করে দিতে বলেছিলাম, স্যান্ডউইচ না করে, তো সেটাই দিয়েছিল। আর একটু কফিও নিয়ে নিয়েছিলাম গরম গরম। কফি খেয়ে, মানে খেতে খেতেই বলতে পারো, বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। দুপা বাড়ি, বেশি দূর তো নাই, দেখতে পারলে। বাড়ি ঢুকে আবার একটু বেরিয়েছিলাম। বরুণ বলল একটা প্যাকেজ এসছে, চলে যা তাড়াতাড়ি নিতে, নিচে দাঁড়িয়ে আছে। আমিও সেই মতে চটপট বাড়ি পৌঁছেই একটু বসতে না বসতে উনি এসে গেছিলো, তাই নেবে গেছিলাম। প্যাকেট এখানে নিয়ে নিয়েছি, আর আকাশে ওরকম দেখি একটা জেট গেছে মনে হয়, দেখো এখনও ওই ক্লাউডের মার্কটা আছে। প্যাকেটটা নিয়ে বাড়ি ঢুকলাম, আনবক্স করে তো দেখতে হবে। দেখি কি আছে আনবক্স করে, দেখা যাক। একটা মাত্র প্যাকেট, কিন্তু এখান থেকে দেখো কত কিছু বেরিয়েছে। প্রথমেই বেরিয়েছে এটা ওই যেহেতু আমি ভিডিও করছি, ব্লগ করছি, তো আমার ব্লগিং একটু অসুবিধা হচ্ছে, ডেইলি ব্লগও আসছে না, হাত ধরে ব্যথা হয়ে যাচ্ছে, শরীরটাও খারাপ, তাই এরকম একটা স্ট্যান্ড অর্ডার করেছিল বরুণ। টু মাই সারপ্রাইজ, আমি জানতাম না, তাই জন্য তো অবাক হলাম। জামা কাপড় মানে আমি ছিলাম জামা কাপড় কিছু এসছে কিনা কোথাও থেকে, আমি তো কিছু অর্ডার করিনি। তাই হোক, এটা একটা এসছে। উনিদের জন্য একটা সানগ্লাস অর্ডার করেছে, একটা নাইট ক্রিম, এখানে ওর একটা ক্রিম আছে, যেটা দেখে আমি সবচেয়ে খুশি হয়েছি সেটা হচ্ছে এটা। এখানে বাইরে নিজেকে মেনটেন করা একটা কস্টলি অ্যাফেয়ার, তাই পেডিকিওর ইন্ডিয়ান কারেন্সিতে আমি ক্যালকুলেট করছিলাম, একটা পার্লারে রেট নিয়েছিলাম ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 4,500 টাকা। তো অত টাকা দিয়ে পেডিকিওর করে তো লাভ নেই, তাই টু মাই সারপ্রাইজ এরকম একটা হোম কিট এনে দিয়েছে। সুপার হ্যাপি। ফুলটা দেখেছো কেমন অবস্থা? যাই হোক, আমি তো খুব হ্যাপি। থ্যাংক ইউ বরুণ এত কিছু আনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর অন্যদিকে আমি আজকে অনেক দিন বাদে আবার ওয়ার্কআউট শুরু করেছি। ইউজুয়ালি আমি হাঁটতে যাই, বাট আজকে মনে হলো জুম্বা ক্লাসটা আবার জয়েন করা দরকার, তাই আমার ফ্রেন্ড কাম ডান্স টিচার ইপসিতার কাছে আমি অনলাইন ক্লাস করে নিয়েছিলাম। ইউজুয়ালি মুভমেন্টগুলো জানাই থাকে, তো ও দেখাচ্ছিল আমাকে এরকমভাবেই, আমার সাথে আরও একজন ছিল। তারপরে কি ডান্স ক্লাস করে একটু চা খেয়ে গরমা গরম বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যার বাজারে। একটু সবজি বাজার করলাম, একটু মাছও কিনলাম, নিয়েছিলাম একটু চিংড়ি মাছ আর টুনা ফিশ। আর এখানে সবজির মধ্যে একটু বেগুন, আলু, পেঁয়াজ, নর্মাল বেসিক যেই বাজারগুলো হয়। একটু লাউও নিয়েছি, একটু লাউয়ের দিয়ে ডাল করার ইচ্ছা আছে, দেখা যাক কবে করি। দেখতেই পাচ্ছ কত বাজার, হাঁপিয়ে গেছি, বাপ রে, এত বাজার নিয়ে হাঁটা যায়? তারপরে বাড়ি ফেরার সময় বরুণ বলল চল চা খেয়ে আসি। চাও খাচ্ছি, সিঙ্গারাও খেতে খেতে। প্রায় রাত 9:45 সাউদির টাইমে, ইন্ডিয়াতে হয়তো 11টা বাজতে চায় বা বেজে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখতেই পেলে আমি সারাদিন কি করি। তো এই হচ্ছে আমার সৌদির লাইফস্টাইল, তারই একটা ছোট্ট গ্লিমস তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন বাদে আজকে একটু ওয়ার্কআউটও করলাম, দেখতে পেলে। ইউজুয়ালি আমি ইভিনিং ওয়াকে যাই, বরুণ জিমে যায় আর আমি ইভিনিং ওয়াক করি একটু গান শুনতে শুনতে, কারণ বাইরে বেরোলে আমার কাছে নেটওয়ার্ক থাকে না, তাই কিছু ডাউনলোড করে নিয়েছি মিউজিক, তো ওইভাবেই গান শুনতে শুনতে একটু ইভিনিং ওয়াক করি। বাট এখন আবার আমি জুম্বা স্টার্ট করেছি, অনলাইন করছি, দেখা যাক। সামনেও বেরোবো, আরও ব্লগ আনবো, তো সঙ্গে থাকার রিকোয়েস্ট করলাম। ব্লগটা এখানেই শেষ করছি। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং।